ঈদ তো অনেকদিন আগে চলে গেছে, কিন্তু ঈদের কোনো ব্লগ আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমি একটু ঝামেলার মধ্যে ছিলাম। তো গ্রামের মানুষের ঈদটা কেমন কাটে চলেন আপনাদের সাথে সেটাই শেয়ার করি। সকাল সকাল আম্মু কিন্তু অনেক কিছু প্রিপারেশন করে নিয়েছে। আমি ঘুম থেকে উঠতে উঠতে আম্মু কিন্তু অনেকগুলো রান্না করে ফেলছি। এদিকে কিন্তু বড় একটা কড়াইয়ের মধ্যে মাংস বসানোর জন্য আমাকে পেঁয়াজ বেরেস্তা করতে দিয়েছে। চাঁদ রাতে মেহেদি দিয়ে ঘুমাতে ঘুমাতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, কিন্তু আমি খুব একটা বেশি মেহেদি পড়ি নাই, যেটুকু পড়ছি ওইটুকুতে আনন্দ করছি অনেক বেশি। পারিবারিক একটা ঝামেলার কারণে এবার কিন্তু আমার ঈদ মনে হয় নাই, তারপরেও কিন্তু আম্মু রান্না বান্নায় কোনো ত্রুটি রাখে নাই, অনেক কিছু রান্না করছে। এদিকে আমাকে মাংসটা নাড়তে লাগাই দিছে। যারা গ্রামের মানুষকে খ্যাত বলেন তাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, ভাই কেন আপনারা খ্যাত বলবেন? গ্রামের মানুষের মতো শহরের মানুষ কিন্তু কখনোই হতে পারবে না। গ্রামের মানুষ কি জানেন, যতই সমালোচনা করুক, একটা কিছু হইলে দেখবেন সবাই ছুটে আসে। আর শহরে দেখবেন কি জানেন, যদি আপনি মরে পড়েও থাকেন তারপরেও কিন্তু কেউ আপনার দিকে ফিরে তাকাবে না। পরবর্তীতে আমি কিন্তু গোসল টোসল করে একদম রেডি হয়ে গেছি। আম্মু দেখি যে অনেক কিছু রান্না করছে আগে, তো ভাবলাম যে সবকিছু টেবিলে সুন্দর করে সাজায় রাখি। তবে ঈদের দিন কিন্তু আমি একটা ক্যামেরাম্যান পাইছিলাম, ছোট ক্যামেরাম্যান, সে কিন্তু ভালোই ভিডিও করছে দেখলাম। আম্মু রান্না করছে সাদা পোলাও, তারপরে টিকিয়া, আলু ভাজি, তারপর বেগুন ভাজি, লেবু, শসা, তারপরে মুরগির রোস্ট করছে, ডিম ভাজি ছিল, মাছ ভাজি ছিল, অনেক কিছু রান্না করছে এক কথায় বলতে। তারপর দই মিষ্টি কোক তো থাকবেই। আর মেহমান কিন্তু অবশ্যই চলে আসছে, কারণ গ্রামের বাড়িতে ঈদের দিন মেহমান আসবে আসবে, এটা মাস। তো সবগুলো খাবার আম্মু কিন্তু রান্না করে অন্য জায়গায় রাখছিল। আমি আবার টেবিলটাকে সুন্দরভাবে সাজাইলাম, যে মেহমান আসছে যেহেতু তাদেরকে ভালোভাবে প্রেজেন্টেশন করা দরকার, কোনটা রেখে কোনটা খাবো। কিন্তু এখানে দুইটা জিনিস মিসিং আছে, কি বলেন তো? সেমাই আর পরোটা। ওইটা কিন্তু আমরা এখানে দেই নাই, কারণ এখন লাঞ্চের সময় বেশ ভালো একটা সময় কাটায় পরিবারের সঙ্গে। পরবর্তীতে আমাকে আম্মু রুটি ভাজতে দিয়েছিল, দেখেন কি করছি গাইস। মানে এটার জন্য কিন্তু আম্মু আমাকে অনেক বেশি বকা দিছে, কিন্তু কিছু করার নাই। আম্মু আমাকে বলছে যে রুটিটা উল্টাই দিও, দিয়ে আম্মু বাহিরে গেছে আর আমি ফোনে টিকটক দেখতে লাগছি, পোড়া রুটি পুড়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, এই পোড়া রুটি দিয়ে শেষ করে দিলাম।